গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দ আর স্পেশাল একটা নতুন ভিডিও। বাট এটা আবার কোনো স্কিন কেয়ার বা মেকআপ ভিডিও নয়। থাম্বনেল দেখে বুঝেই গেছে এটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, ভ্লগ হতে চলেছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে সেটাই বলছে যে এই ভিডিওটা কোনো মেকআপ বা স্কিন কেয়ার ভিডিও নয়, এটা হচ্ছে একটা ভ্লগ ভিডিও। তো আমার জীবনে যেটাই ঘটে আমি তো বেশি শেয়ার করি অবশ্যই। তো তাই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করাই যাক। তো 8ই ফেব্রুয়ারি শিবরাত্রি, অ্যান্ড তার ঠিক দুদিন আগে মানে বৃহস্পতিবার, না একদিন আগে বৃহস্পতিবার আমার দাদুর বাড়িতে হওয়া কথা শিব প্রতিষ্ঠা। তাই জন্যই আমি সকাল এখন আমি এখন আমার দাদুর বাড়িতে দাঁড়িয়ে আছি। অ্যান্ড দাদুর বাড়িতে দাঁড়িয়ে আমি এই ব্লগটা শুরু করলাম। আজকে আমার সব কাজিনরা আসবে, আমার সব মাসিরা আসবে, সবাই আসবে, মামিরা মাসিরা সবাই আসবে। আজকে অনেক লোকজন হবে, আত্মীয় স্বজন আসবে। তো যদি আমি নিয়ে পারি না আমি আমার দাদুর বাড়িতে দাঁড়িয়ে ব্লগটা করছি। তাও ব্লগ তো বানতা হ্যাঁ, সব কিছু শেয়ার করনা বানতা হ্যাঁ না। তো তাই জন্য ব্লগটা করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও। অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটাকে প্রেস করে দিও। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটাকে শেয়ার করো। অ্যান্ড হ্যাঁ, আমি মেকআপ ভিডিও বেশি আপলোড করি, ব্লগ খুব কম আপলোড করি, কিন্তু তাও কোথাও গেলে বা আমি কিছু করলে ব্লগটা আপলোড করার চেষ্টা করি, তোমাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্লিজ। ऐसे में बड़ा सख्त लौंडा हूं, लेकिन यार यहाँ में पिघल गया। তো সকাল এখন বাজে হচ্ছে সকাল 7:15। অ্যান্ড এই দেখো কে এসেছে, সকাল সার এসছে। অ্যান্ড আমি এখন সারকে দুটো বিস্কুট খাইয়ে দিচ্ছি। তো চলো সবার আগে তোমাদেরকে মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখানো যাক। তো এই যে তোমরা দেখলে এটাই হচ্ছে পুরো মন্দিরটা। অ্যান্ড এই যে সামনের অংশটা দেখছো, এই সামনের অংশটা হচ্ছে মূল মন্দির সংলগ্ন নাট মন্দির। এখনো ভালো সকাল আছে তাই এখনো মন্দির খোলেনি। অ্যান্ড মন্দিরের ভেতরে এই যে দরজাটা দেখছো এর ওপারেই আছে মূল গর্ভগৃহ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এখনো ঠাকুর প্রতিষ্ঠিত হয়নি। মানে এখানে ঠাকুর প্রতিষ্ঠিত ছিল, বাট এখন মন্দিরটা দেখে বুঝতেই পারছো যে মন্দিরটাতে কনস্ট্রাকশন হয়েছে অ্যান্ড অনেক রং হয়েছে, এখন অনেক কাজ যদিও বাকি আছে। তো তাই জন্য এখনো মন্দিরে আবার নতুন করে ঠাকুর প্রতিষ্ঠা করা হবে। অ্যান্ড এইটা হলো তুলসীতলা। অ্যান্ড তুলসীতলার সামনে যে আর একটা দরজা দেখছো এর ভেতরে আছে লক্ষ্মীনারায়ণের মন্দির। এখানে ঠাকুর প্রতিষ্ঠিত আছে, তোমাদেরকে পরে দেখাবো। এই দেখো এটা হচ্ছে ছাদ থেকে ভিউ। তোমাদের মন্দিরটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অ্যান্ড এখন দেখো একদম সকাল হয়ে আছে, চারদিকটা একদম লোকজন কেউ নেই। অ্যান্ড এটা মালদা টাউন থেকে একটু ভেতরের দিকে, বেশি ভেতরে না, 5-6 কিলোমিটার ভেতরে হবে। অ্যান্ড এই দেখো এখানে এখন রান্না বান্নার কাজ চলছে। অ্যান্ড এনারা সকাল রান্না বান্না শুরু করে দিয়েছেন, কারণ পরে অনেক লোকজন আসবে এবং অনেক আত্মীয় স্বজন আসবে, অনেক গেস্ট আসবে। তো তাদেরকে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই জন্য এনারা রান্নার জোগাড় করছেন। অ্যান্ড ওই যে দূরে নদী দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কালিন্দী নদী। অ্যান্ড এখান থেকে মানে পাশে একদম কালিন্দী নদী। তো এখন তোমাদেরকে তো এখন সেখানে দেখাতে পারবো না, বাট যখন ওখানে পরে যাব, জল ভরা হবে তখন যাব, তখন তোমাদেরকে পুরো নদীটা দেখাবো। এত সুন্দর ডেকোরেশনের পিছনে কাদের হাত আছে জানো? তাহলে চলো কাল রাতে যাওয়া যাক। এই যে আমার দুই দাদা সারা রাত বসে বসে এইসব করেছে। ওদের এই কঠোর পরিশ্রমের জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। This is business. বল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, তোকে খাও, বল আরে বল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখছেন একজন চুল উচকানো একজন বুনো বসে আছে, এটা আমার ছোট বুনো। আমার চ্যানেলটাকে এর জন্য সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি স্নান করে তাড়াতাড়ি রেডি হতে বসে গেছি। বেশি কিছু রেডি হওয়ার কিছু নেই, একদম তাড়াতাড়ি রেডি হয়ে নেবো একদম হালকা করে। হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু প্রবলেম হবে, কারণ আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে মেকআপটা করছিলাম ভিডিও করার জন্য। যাই হোক, তো এক্সেলা ময়শ্চারাইজারটাকে ভালো করে আমি আমার স্কিনে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ময়শ্চারাইজারটাকে তোমরা আমার অন্যান্য ভিডিওতেও দেখেছো। যেহেতু দিনের বেলা অকেশনটা, তাই আমি এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। সানস্ক্রিন হিসেবে ইউজ করছি সানক্রাসের SPF 26 সানস্ক্রিন। ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, তোমরা যাতে সেখান থেকে চেক করতে পারো। তো আমার চোখের তলায় অ্যান্ড গালে অনেকগুলো পিগমেন্টেশন আছে, দাগ আছে ব্রণের, মানে ব্রণ হয়েছিল সেগুলো দাগগুলো থেকেই গেছে। তো সেইগুলোকে হাইড করার জন্য আমি জাস্ট ওই ডার্মা কালারের প্যালেট থেকে DJ2 নামে সেটটা নিয়ে
আমি জাস্ট কালার কাটিং হালকা করে করে নিচ্ছি। আমি কোনো ব্রাশ বা ব্লেন্ডার অ্যাপ্লাই করছি না, আমি হাত দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ অত সময় নেই আমার কাছে এখন। দেন ফাউন্ডেশন ইউজ করছি P.A.C রেজড লিকুইড ফাউন্ডেশন, এর শেড নাম্বার হচ্ছে 4.0। অ্যান্ড দেখতে পেলে আমি কতটুকু নিলাম, অ্যান্ড ওটাকে পুরো স্কিন ডট 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 করে ব্লেন্ড অ্যাপ্লাই করে দিয়ে সেটাকে আমি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দিও। তো আমি ডার্মা কালারের আরেকটা শেড নিয়ে আমার চোখের তলায় অ্যান্ড নাকে একটু হাইলাইটিং করে নিচ্ছি, অ্যান্ড এটার শেড নাম্বার হচ্ছে D4 1/2। দেন আমি ক্রায়োলানের লুজ পাউডার নিয়ে আমি আমার পুরো বেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। আমি পরে ভয়েস ওভার দিয়েছি কারণ বাইরে ভীষণ মাইকের আওয়াজ হচ্ছিল, তাই জন্য। হালকা করে ফিটমির কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি, অ্যান্ড এই ফিটমির কম্প্যাক্টের শেড হচ্ছে 310 টফি। অ্যান্ড এই দেখো বাইরে বাজনা বাজছে, বাজনা বাজার কারণ হলো এখন নদী থেকে জল আনতে যাবে। তোমাদেরকে যখন প্রথমে সেই নদীটা দেখালাম, সেই নদী থেকে এখন জল আনতে যাবে, তাই জন্য এখন বাজনা বাজছে। তো সুগারে কন্ট্রোল দিয়ে ফোর্সি প্যালেট থেকে আমি অল্প করে ব্লাশ, কন্ট্রোলিং অ্যান্ড হাইলাইটিং করে নিচ্ছি। বাট আমি কন্ট্রোলিং করবো না গালে, আমি জাস্ট আমার নাকটাকে জাস্ট কন্ট্রোল করার চেষ্টা করবো, কারণ নাকটা ব্যাকা, তাই জন্য নাকটাকে হালকা করে শেপ দেওয়ার চেষ্টা করবো। তার আগে আমি ফিঙ্গার টিপ দিয়ে আমি আমার গালে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে, অ্যান্ড নাকটাকে হালকা করে ব্রাশ দিয়ে কন্ট্রোলিং করে নেবো। এই প্যালেটটা খুবই ভালো, একসাথে 3টে কাজ হয়ে যায়, আমার খুব ভালো লাগে এই প্যালেটটা। হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি ওই কন্ট্রোলিং এর ব্রাশটা দিয়েই, মানে ব্রাশটাকে আমি প্রথমে ক্লিন করে নিলাম, তারপরেই ওটাকে হাইলাইটার অ্যাপ্লাই করেছি, যাই হোক। অ্যান্ড ফাইনালি এত কিছুকে ব্লু হেভেন ফিক্সার দিয়ে আমি ফিক্স করে নিচ্ছি। সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা তাহলে সেখান থেকে অবশ্যই দেখতে পারো। তো ফাইনালি আমার মেকআপ করা রেডি, অ্যান্ড আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো, অ্যান্ড দেন চলো তোমাদেরকে একদম ফাইনাল প্রোগ্রামে নিয়ে যাওয়া যাক। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমার এই লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দাও। অ্যান্ড আমার মানে বিশ্বাস করবে না, এই সবার সামনে এইভাবে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকতে আমার এত লজ্জা লাগছিল, মানে কিছু বলার নেই আমার। যাই হোক, তোমরা ভ্লগটা দেখতে থাকো। তো এই দেখো, এখানে এখন পুজোর যোগা যন্ত্রণা, সব ঠাকুর মশাইরা পুজোর যোগা যন্ত্রণা শুরু করেছে। অ্যান্ড তোমাদেরকে আমি ভিতরের লুকটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে মানে সিংহাসন, এখন এখানে ঠাকুর নেই, এটা নতুন করে সম্পূর্ণ তৈরি করা হয়েছে। অ্যান্ড ওইদিকে আরেকটা থান আছে, তোমাদেরকে তখন দেখিয়েছিলাম না লক্ষ্মীনারায়ণের মন্দির, সেখান থেকে 1 বছর পর লক্ষ্মী পুজোর সময় ঠাকুর এখানে আসবে। অ্যান্ড এই দেখো, এইদিকে আমার সমস্ত মাসিরা, মামিরা, আমার দিদি, দাদা সবাই আছে এখানে। এখানে আমার মামিরা আছে। অ্যান্ড এখানে এখন এই যে ঘটগুলো রাখা আছে, এই ঘটগুলো নিয়ে এরা এখন যাবে জল ভরতে। আমরা এখন পুরো গ্রাম ঘুরে এখন যাওয়া হবে নদীতে জল ভরতে। তো চলো তোমাদেরকে এবার যেতে যেতে সব দেখাই। তো এই যে কমলা কালারের পাঞ্জাবি পরা মানুষটাকে দেখছো, ইনি হচ্ছেন আমার মামা। অ্যান্ড মামা এখন সবাইকে লাইন দাঁড়িয়ে কি সুন্দর একদম প্যারেডের মতো করে নিয়ে যাচ্ছিল। আমার এই লাইন করাটা খুব ভালো লেগেছে, সত্যি কথা আমার দারুণ লেগেছে লাইন করে ব্যাপারটা। মামা একদম সবাইকে স্টেপ বাই স্টেপ মানে একেবারে ছোট থেকে বড় সবাইকে একদম সুন্দর করে লাইন দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছিল, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড সবাইকে দেখো, সবাই প্রায় এক রকমের ম্যাচিং করে ড্রেস আপ করেছে, একদম পুরো একটা বাঙালিয়ানা ব্যাপার, একটা বেশ দারুণ ব্যাপার লাগছিল আমার। তো যাই হোক, চলো এখন সবাই এখন যাচ্ছে নদীতে, তোমরাও চলো নদীতে, এখন নদীতে যাওয়া যাক। তো প্রথমের দিকে দেখো একজন রেড কালারের পাঞ্জাবি পরে আছে, একজন হোয়াইট কালারের উপর স্ট্রিপ দেওয়া একটা পাঞ্জাবি পরে আছে। এরা দুজন হচ্ছে আমার দুটো দাদা, অ্যান্ড এরা দুটো দাদাই আমার কালকে সারা রাত বসে বসে ওই ডেকোরেশনগুলো করেছে। অ্যান্ড এখানে আমার আরও 2 মাসি, 3 মামি, আমার 2টো দিদি, দাদা, বোনেরা অনেকে আছে। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এখানে অনেক বড় একটা ফ্যামিলি, সবাই একসাথে কখনই থাকে না, মামিরা এখানে থাকে অ্যান্ড মাসিরা সবাই মানে দূরে দূরে, কিন্তু যখনই কোনো প্রোগ্রাম হয় বা কোনো অনুষ্ঠান হয় সবাই একসঙ্গে আসে। অ্যান্ড অনেক অনেক লোক হয়, মানে মানে নিজেদেরই অনেক আত্মীয় স্বজন হয়ে যায়, মানে সে ওই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। একটা পুরো একটা যৌথ ব্যাপার একান্নবর্তী ফ্যামিলি যাকে বলে, সেটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড এই যে যাকে দেখছো নাচ করতে হাতে ফোন নিয়ে, সেটা হচ্ছে আমার একটা দিদি। অ্যান্ড এই যে সামনে যাকে ঘট নিয়ে যেতে দেখছো, সে হচ্ছে আমার ছোট মাসি। এই দিকে হাতে ফোন নিয়ে আমার বোন, তার পাশে আমার মামি, তার পাশে আমার দিদি, আর তার পাশে আমার মা। অ্যান্ড আমার ছোট মাসির পিছনে যাকে দেখছো, সে হচ্ছে আমার ফুল মাসি। অ্যান্ড সাথে সাথে ওখানকার স্থানীয় পাড়ার অনেক আত্মীয় স্বজন ছিল।
অ্যান্ড এই যে যাকে মাঝখানে দেখছো সে হচ্ছে আমার বোন, যাকে তোমরা সকালে দেখেছিলে। তাকে আমি সাজিয়ে দিয়েছি, তাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি নদীতে চলে এসেছি। এখন নদীতে গিয়ে সবাই জল ভরবে, অ্যান্ড চলো আমি তোমাদেরকে নদীর উপর ব্রিজে গিয়ে তোমাদেরকে একটু নদীর ভিউটা দেখিয়ে দিই। তো এই যে সবাই এখন এখানে জল ভরছে, অ্যান্ড এই যে নদীটা দেখছো এই নদীটার নাম হচ্ছে কালিন্দী নদী। তো এই নদীতে খুব একটা জল নেই, বর্ষাকালে হয়তো নদীতে একটু জল বাড়ে, তবে এখন নদীতে অল্প অল্প জল আছে। অ্যান্ড তোমরা ফ্রেমে যাকে দেখছো দিদি ধরে নিয়ে আসে, তিনি হচ্ছেন আমার মামা মামিদের মধ্যে সকলের থেকে বড়, আমার বড় মাসি, সকলের থেকে বয়োজ্যেষ্ঠ তিনি। ফাইনালি অনেক হেঁটে শেষ পর্যন্ত বাড়ি আসা গেল, অ্যান্ড দেখো সবাই নাচানাচি শুরু করেছে। তো যতদিন মন্দিরের কাজ চলছিল ততদিন মূর্তিটাকে এই ঘরের মধ্যে রাখা ছিল, অ্যান্ড এখন মূর্তিটাকে আবার স্বমহিমায় মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যান্ড এই মূর্তিটা অনেক প্রাচীন মূর্তি, অনেক প্রাচীন, পুরো পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি। এই মূর্তিটা অনেক প্রাচীন, অ্যান্ড এই মূর্তিটাকে এতক্ষণ নতুন করে আবার রং করা হয়েছে, অ্যান্ড রং করে এনে এখন মূর্তিটাকে এনে এখানে পুজো করে মহাস্নান করানো হবে, স্নান করে শুদ্ধ করা হবে, দেন মূর্তিটাকে মন্দিরে প্রতিষ্ঠিত করা হবে। অ্যান্ড যাদেরকে ফ্রেমে দেখছো তাদের মধ্যে একজন হলেন আমার মেজো মামা, অ্যান্ড আরেকজন হলেন আমার দাদা। অ্যান্ড দাদা হচ্ছে এই বংশের একমাত্র উত্তরাধিকার, অ্যান্ড দাদা এখন পুজোতে বসেছে এবার প্রথম, কারণ এরপর আস্তে আস্তে সব ভার দাদার উপরে এসে পড়বে, তাই দাদা এখন পুজোতে সব শিখছে বসে বসে। অ্যান্ড এখন মহাস্নান চলছে, অনেক কিছু দিয়ে স্নানকে এখন স্নান করানো হচ্ছে। অ্যান্ড তো এখন এক এক করে সবাই জল ঢালছিল, অ্যান্ড আমিও এক এক করে সবার মধ্যে জল ঢেলে দিয়েছি। অ্যান্ড ফাইনালি এতদিন পর ঠাকুরকে তার নিজ আসনে গিয়ে বসানো হচ্ছে, আমার দাদা আর সবাই মিলে, পুরোহিতরা মিলে এখন ঠাকুরকে তার নিজ আসনে গিয়ে বসাচ্ছেন। অ্যান্ড ইনি হলেন আমার বড় মাম্মি, এখন ঠাকুরকে সাজ পড়াচ্ছেন মানে ঠাকুরের গয়নাগাটি পরানো হচ্ছে, এখন বড় মাম্মি গয়নাগাটি পরাচ্ছেন। তো এখন পুজো চলছে, অ্যান্ড পুজো অনেকক্ষণ চললো, কারণ যখন প্রতিষ্ঠা হচ্ছে তাই প্রতিষ্ঠার পুজো অনেকক্ষণ ধরেই চলছে। অ্যান্ড এই দেখো এদিকেও নন্দী, তারপর শিবলিঙ্গ অ্যান্ড ত্রিশূল রাখা আছে, অ্যান্ড এখানেও পুজো চলছে, এখানেও অভিষেক চলছে, এখন এগুলোর প্রতিষ্ঠা ছিল, অ্যান্ড এগুলো আবার নতুন করে প্রতিষ্ঠা করা হচ্ছে। তো ফাইনালি অনেকক্ষণ পুজো চলার পর এখন আরতি হচ্ছে, আরতি হয়ে পুজো প্রায় শেষের দিকে। অ্যান্ড এইদিকে আমার দাদা একটা নতুন স্কুটি কিনেছে, অ্যান্ড এখন সেই স্কুটিটাকে পুজো দেওয়া হচ্ছে, অ্যান্ড এরপরই পুজো প্রায় শেষ। 3 hours later. তো এখন এখানে সব খাওয়া দাওয়ার পার্ট চলছে, অ্যান্ড এই যে টেবিলে আরেকটা দাকে দেখছো সে হচ্ছে আমার আরেকটা দাদা, আমার অনেক বড় দাদা, অ্যান্ড সে অনেক দেরি করে এসছে, তাই তাকে আগে ভ্লগে দেখাতে পারিনি। ব্যাপারটা হচ্ছে আমি অনেক আগে খেয়ে নিচ্ছি, কারণ আমি এত বেলা অবধি না খেয়ে থাকতে পারি না। তো এরা সব পুজো শেষ হলো, অনেক বেলা করে এরা খাচ্ছে, অ্যান্ড আমি আগে খেয়ে নিয়েছি। অ্যান্ড আমার এতগুলো দাদা দিদি, এতগুলো কাজিন, মানে আমি তো সবাইকে একসাথে ফ্রেমে দেখাতেই পারলাম না, মানে সবাই এ কখন এসছে ও চলে যাচ্ছে, আমি সবাইকে একসাথে দেখাতে পারলাম না। আমি কোনোদিনও সুযোগ হলে আমার সব মাসি মামা আমার কাজিন সবাইকে একসঙ্গে এক ফ্রেমে দেখানোর চেষ্টা করব। যাই হোক, অ্যান্ড রাত্রেবেলায় দেখো এখানে এত লোকজন সব এখন ভাগবত পাঠ শুনছে, অ্যান্ড এই দেখো মন্দিরটাকে রাত্রেবেলা ঠিক এরকম দেখতে লাগছিল। বাট তোমাদেরকে এখনো একটা জিনিস তো আমি দেখাইনি, সেটা এক্ষুনি তোমার দেখতে পাবে, যেটা মেন জিনিস। Day 2. তো গেস করো তো এখানে এত লোকজন কেন, এত কিসের ভিড়, সবাই কি এত উৎসাহ হয়ে দেখছে? চলো এবার তোমাদেরকে সেই মেন জিনিসটা দেখা দিই। ভিডিও শুরুতে যে ক্লিপটা ছোট্ট করে দেখতে পেয়েছিলে, এখন সেটাকে তোমরা পুরোটা দেখতে পাবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, সাপ। দাদুর বাড়িতে সাপ বেরিয়েছে, এবার দেখো সাপটাকে, কত বড় সাপ, যেমন তেমন সাপ না, সাপের চেহারাটা জাস্ট দেখো একবার। মানে আমি তো প্রচন্ড শক, এত বড় সাপ নিজের চোখে প্রথম দেখেছি আমি, দেখে পুরো শকড আমি। মানে
তোমরা কি এত এত বড় সাপ কোনোদিন দেখেছো? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড আমি তো মানে আমার গায়ে এত তখন কাটা দিচ্ছিল, মানে কি বলবো, এত বড় একটা সাপ, মানে নিমিষের মধ্যে আর কি স্পিড, কি দুরন্ত স্পিড, মানে জাস্ট ভাবাই যায় না। The next day. তো এটা হচ্ছে শিবরাত্রির দিন, 18 ফেব্রুয়ারি পুজো। অ্যান্ড আর তেমন কিছু দেখানোর নেই, কারণ শিবরাত্রির দিন তেমন কিছু ভ্লগ করতে পারিনি আমি। অ্যান্ড শিবরাত্রির দিন মেনলি 4 প্রহর ধরে এখন পুজো হবে। অ্যান্ড আমি আজকের ভ্লগটা এখানে শেষ করছি, কারণ আর কিছু বলার নেই এবং অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, আমি বুঝতে পারছি। যাই হোক, তো তোমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও। অ্যান্ড আমি মেনলি মেকআপের ভিডিও আপলোড করি, তো তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো। অ্যান্ড আমার সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রামও আইডি দিয়ে দিলাম, সেখান থেকেও তোমরা চাইলে আমাকে যোগাযোগ করতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, নিজেদের যত্ন নিও। অ্যান্ড প্লিজ এভাবে আমাকে সাপোর্ট করে যেও। লাভ ইউ গাইস সো মাচ, বাই।